বন্ধুরা, চলে আসলাম যমুনা নদীর তীরে। তো যমুনা নদীটা খুবই সুন্দর। আমরা অনেকজনই কাজ থেকে আসার সময় ভাবলাম যে আজকে নদী দিয়েই বাড়িতে চলে যাই। তো প্রতিদিন কাজ করার পর আমরা গাড়িতে চলে গেলেও আজকে নদী দিয়ে যাচ্ছি। আসলে জায়গাটা খুবই সুন্দর, অনেক ভাল লাগতেছে দেখে। তো আশেপাশের জায়গাটা যেমন সুন্দর, তেমন পানীয়গুলাও অনেক পরিষ্কার। সচরাচর আমাদের এখান দিয়ে যাওয়া হয় না, বাট আজকে অনেক ইচ্ছা হয়েছিল সবারই, গাড়িও পাই নাই। তার জন্য আজকে আমাদের এই নৌকা দিয়ে যেতে হচ্ছে। তো জায়গাটা খুবই সুন্দর। আশেপাশের জায়গাগুলো যেমন সুন্দর, আমাদের গ্রামের মানুষগুলোর মন মানসিকতা অনেক ভালো। সবাই আমরা একসাথে একটা পরিবারের মতোই থাকি। যখন কাজে থাকি তখন সবাই মিলেমিশে চলাফেরা করি। শহরে থাকলে সচরাচর এরকম পরিবেশ কোনো জায়গায় দেখাই যায় না। তো যখন শহরে ছিলাম তখন গ্রামকে অনেক মিস করতাম। তখন গ্রামে চলে আসছি। নদী দেখা যাচ্ছে পুরাই সমুদ্রের মতো। তারপর ট্রলার রয়েছে এখানে। আসলে এগুলোতে সিমেন্ট নিয়ে আসে, যেগুলো আমরা আনলোড করি। সারাদিন কাজ করার পর আসলে এই সব দৃশ্য দেখাটাই অনেক ভালো লাগে। এই তো চলে আসলাম নদীর তীরে। ও গাড়িতে ওঠা হয়ে গেল ভ্যানে। তো ভ্যান দিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের বাসায়। আশেপাশের গ্রামটা যেমন সুন্দর, তেমন মানুষগুলো অনেক সুন্দর। গ্রামের নদীর পাশেই মসজিদটা খুবই সুন্দর, গ্রামের জন্য অনেক ভালো। তারপর সামনে গিয়ে এখানে কাজ চলে। মূলত আমাদের পাবনায় এই নগর বাড়িতে সারের ব্যবসা হয়। তো সবাই সবার মতো কাজ করতেছে। এখানে সার নেওয়া হয়, সিমেন্ট নেওয়া হয়, কয়লা নেওয়া হয়, সব ধরনের কাজই এখানে হয়। তো আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ এখানে কাজ করে। এই যে দেখেন কতগুলো কারখানা করতেছে, যেগুলোতে সার ব্যবসায়িকরা ব্যবসা করবে। তো বাড়িতে চলে যাচ্ছি। রাস্তাগুলোও ঠিকঠাক করতেছে এই সারের জন্য। এখান দিয়ে ঢালাইগুলা নেয় যাতে রাস্তাগুলো ঠিক করতে পারে। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে যে আপনার সারথর মিল, আর এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। এই কারখানার সব পানি এখান থেকেই সাপ্লাই হয়। স্কুলটাও সুন্দর, গ্রামের ভিতরেই। আমরা সবসময় আসা যাওয়া করি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।